আজ রান্না করব নিরামিষ পনির। সেজন্য ধনে, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো নিলাম, তার একটা পেস্ট করলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো। প্রথমে আমি কড়াইটা গরম করলাম এবং তাতে পরিমাণ মতন তেল দিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তাতে সামান্য লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। পনিরটা কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পনির শক্ত হয়ে যাবে। এবার আমি পনিরটা ভাজা করে নিলাম এবং তুলে আমি গরম জলে ডুবিয়ে দিলাম। পনিরটা গরম জলে ডুবিয়ে দিলে নরম তুলতুলে থাকে, খেতে খুব ভালো লাগে। তারপর আগে থেকে কেটে রাখা আলু ওই তেলে দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভাজা করে নিলাম। দেখো হয়ে গেছে লাল লাল করে ভাজা আলুটা। এবার আমি তুলে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দিলাম ও আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা আলু ও পনির দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো আমি এতে এবার পরিমাণ মতন জল দিলাম। জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে। যদি মাখা মাখা নামাতে চাও তাহলে জলটা একটু কম দেবে, আর যদি একটু ঝোল ঝোল নামাতে চাও তাহলে একটু জলটা বেশি দেবে। এবার আমার পনিরটা হয়ে গেছে প্রায়। এবার আমি গোটা গরম মশলা কড়াইতে গরম করে রেখেছিলাম এবং সেটা এবার আমি শিলে গুঁড়ো করে দিয়ে দিলাম। হয়ে গেছে।